আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিয়েন্স 6 এ ছিলাম এবং এই অধ্যায়টাতে আমাদের 6.4.2 এই অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের শেষ। এরপরে আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে, মানে নিউ ওয়ার্ডস আছে, এগুলো তোমাদের নেক্সট সেন্টেন্স তৈরি করতে হবে, শব্দগুলো জানতে হবে। এটা আমি আগে ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে আমরা দেখবো যে 6.4.2 তে কি আছে। চলো আমরা নির্দেশনা দেখি এবং সে অনুযায়ী এখানে যে কাজগুলো আছে সেগুলো শেষ করি। লেটস ডিসকাস, থিঙ্ক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস। চলো আলোচনা করি, ভাবি এবং আমাদের যে সমস্যা আছে সেগুলো সমাধান করি। So follow the instructions given below to do the activity. এই কাজটি করতে হলে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। ফার্স্টে বলা হচ্ছে in groups 5 or 6 discuss and identify 2 or 3 issues, problems related to a school locality that need opinions, decisions. এখানে 5 থেকে 4টা দল গঠন করতে হবে, এরপরে আলোচনা করতে হবে তোমার এলাকা অথবা স্কুলে দুটো অথবা তিনটো বিষয় বা সমস্যা নিয়ে যেগুলোর মতামত প্রয়োজন বা সিদ্ধান্ত প্রয়োজন। Later পরে find out the best two solutions to address the issues problems, এবং এই সমস্যাগুলো থেকে বা বিষয়গুলো থেকে সবচেয়ে ভালো দুটো সমাধান তোমাদের খুঁজে বের করতে হবে। Then write each of the issues problems with the suggested two solutions individually on a piece of paper and drop them into the box. এবং এই যে তোমরা খুঁজে বের করলে এখান থেকে প্রত্যেকটা সমস্যা এবং সমাধানগুলো বিষয় বা সমাধানগুলো লিখতে হবে, যেটা তোমরা সাজেশন মনে করেছো যে দিবে সেগুলো সলিউশন দিবে এবং সেটি লিখে একটি বক্সের ভিতরে ফেলতে হবে। নাও অ্যাজ আ গ্রুপ রিপ্রেজেন্টেটিভ, একটা দলীয় তুমি গ্রুপের নেতা হিসেবে বা প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে প্রতিনিধি, চুজ ওয়ান ইস্যু প্রবলেম ফ্রম দ্য বক্স। এখন ওই বক্স থেকে তুমি একটি বিষয় বা সমস্যা পছন্দ করবে। It's time to discuss and write a compare and contrast essay on the issue problem you have chosen. তুমি যে পছন্দ করেছো, এখন সময় হয়েছে ওই বিষয়টা সম্পর্কে আলোচনা করা এবং লেখা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে সম্পর্কে। তোমরা নিশ্চয় জেনেছো পুরো অধ্যায়টা ছিল তোমাদের কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, মানে মিল এবং অমিল বিষয়ে একটি রচনা কিভাবে লিখতে হয়। মাইন্ড দ্যাট, মনে রেখো যে your essay is to help take the best solution among the two. তোমার যে এসেটি হবে সেটি কিন্তু এটা যে দুটো সবচেয়ে ভালো সমাধান ছিল এটার ক্ষেত্রে যেন সমাধান মানে সাহায্য করে। So in your essay, তোমার রচনায় you have to compare and contrast both options in a way that the readers can make their choices easily. আর তুমি যখন এটি তোমার রচনাটি লিখবে, আলোচনা করবে, তখন যেন মিল এবং অমিল এই দুটো সাইডে যেন থাকে, যাতে পাঠকরা খুব সহজে তাদের পছন্দটা করতে পারে। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, ইউ মে রাইট ইউর অপিনিয়ন, তুমি তোমার মতামতটা লিখতে পারো। মোস্ট ইম্পর্টেন্টলি, খুব গুরুত্বপূর্ণ ভাবে, ফলো দ্য স্ট্রাকচার অফ আ কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে। তোমাকে এখানে গঠনটা মেনে চলতে হবে, যে একটি মিল এবং অমিল সম্পর্কিত যে রচনা লিখতে গেলে গঠন আছে সেটি তুমি মেনে চলবে। এটা পরে চেক দ্য স্পেলিং, বানানগুলো যাচাই করবে, দেখবে সেন্টেন্সেস, বাক্যগুলো দেখবে, and transition words of your essay with other groups and the teacher if you need, and make the final draft. তোমার যদি প্রয়োজন হয় অন্যান্য দলের সাথে দেখলে বা তোমার টিচারের সাথে দেখলে যে তুমি যেটা লিখেছো সেটা ঠিক আছে কিনা সবগুলো যাচাই করলে। Later submit your final copy to your teacher, এবং সবশেষে তুমি একটি ফাইনাল কপি তোমার টিচারকে জমা দেবে। এটা তোমাদের নির্দেশনা। এখন এটা টিচারের কাজ। টিচার কি করবেন, টিচার এটিকে তোমরা যে লিখবে তার প্রত্যেকটা এসে, যে 6টা 5টা দল হবে, তাদের প্রত্যেকটা এসে সুন্দর করে বাঁধাই করে এটি প্রফেসরের কাছে মানে স্কুলে জমা দেবেন, অথবা তিনি লাইব্রেরি রুমে সুন্দর করে বাঁধাই করে রাখবেন, যাতে পরবর্তী স্টুডেন্টরা এটা পড়তে পারে। এখন তোমাদের এখান থেকে যে সমস্যা বা ইস্যু গুলো বলেছে এখান থেকে তোমরা নিতে পারো। এখানে 6টা বিষয় উল্লেখ করা আছে। আবার তোমরা তোমাদের আশেপাশের বা স্কুলের যে কোনো সমস্যা সম্পর্কেও লিখতে পারো। Some example issue problems to help
find yours own. এখানে তোমাকে এগুলো সাহায্য করবে যে তুমি কোন বিষয়টা লিখতে চাচ্ছ। যে বিষয়গুলো আছে আমরা একটু দেখি। এগ, ব্যানানা অর সমুচা, সিঙ্গারা ফর স্কুল টিফিন, মানে স্কুলে যে টিফিনটা হয় সেই টিফিনে এগুলো তুমি কেমন পছন্দ করো সেই সম্পর্কে তোমার কন্ট্রাস্ট এবং কম্পেয়ার এসে লিখতে হবে। তোমরা জানো যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে মানে হচ্ছে মিল এবং অমিল নিয়ে তুলনামূলকভাবে আলোচনা করা। ব্লু হোয়াইট মানে এখানে নীল সাদা, অর ব্রাউন হোয়াইট বাদামি সাদা, ফর স্কুল ড্রেসের জন্য যে কালারটা তুমি পছন্দ করতে পারো। সেল ফোন শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস, স্কুলে মোবাইল নিয়ে আসার অনুমতি আছে কি নাই সে সম্পর্কে লিখতে পারো। টিফিন টাইম শুড বি ইনক্রিজড অর নট, টিফিনের যে সময়টা দেওয়া হয় সেটা বাড়ানো হবে না সেটা লিখতে পারো। টু ওয়েজ টু মেক ইউর স্কুল ক্যাম্পাস গ্রিন, কিভাবে দুটো উপায়ে তোমার স্কুলকে আরো সবুজ করা যায় সেটা লিখতে পারো। পাবলিক প্রাইভেট ভেহিকলস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট এটসেট্রা, এবং তোমার স্কুল গেটের সামনে যে পাবলিক গাড়িগুলো আসে সেগুলো আসা উচিত কি উচিত না সেগুলো তুমি লিখতে পারো। সো এখান থেকে অনেকগুলো প্রবলেম আছে, এই বিষয় থেকে তুমি লিখবে। এখান থেকে আমি তোমাদের সেল ফোন শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস এই বিষয়ে আমি তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এস এর স্ট্রাকচার অনুযায়ী লিখে দিয়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা দুটো স্ট্রাকচার ফলো করেছিলাম, দেখেছিলাম। একটি হচ্ছে ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তুমি যে কোনো একটা স্ট্রাকচার ফলো করে লিখতে পারো। সো আমাদের বিষয়টা এখানে দেখে নি। আচ্ছা, আমাদের বিষয়টা হচ্ছে স্কুলে ফোন আনা নিষেধ নাকি এলো অনুমতি আছে সেই বিষয়টা। সো আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশন আকারে দেখে নেব যে সেল ফোনটা কি। Phones today are becoming more accessible to everyone, especially teens. এখন ফোনটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর বিশেষ করে যে টিনেজ আছে উঠতি বয়সে যারা আছে তাদের ক্ষেত্রে। As phones become more popular, যেহেতু মোবাইলটা খুব গুরুত্বপূর্ণ, they are introducing phones with much more advanced technology. তারা এই যে অতিরিক্ত যে আমাদের উন্নত টেকনোলজি প্রযুক্তি আছে এটা ব্যবহার করে নিজেদেরকে বিভিন্ন ভাবে পরিচিত করে তোলে। Students today can use their phones for way more than just calling and texting other one. এখন শুধুমাত্র যে একে অন্যকে তারা টেক্সট লিখবে এই কাজেই কিন্তু ব্যবহার করে না, তারা অন্য কাজে ব্যবহার করে। Now they use phones not only connect with others through social media but also play games, search the web and take pictures. এখন তারা শুধুমাত্র যে অন্যদের সাথে সোশ্যাল মিডিয়ায় অ্যাড হওয়ার জন্য বা সংযুক্ত হওয়ার জন্য ফোন ব্যবহার করছে সেটা নয়, তারা গেম খেলতে ব্যবহার করে, বিভিন্ন ওয়েবে সার্চিং করতে পছন্দ করে এবং ছবি তুলতে পছন্দ করে। Although phones have many valuable uses and students enjoy connecting with each other through social media. এতে দেখা যাচ্ছে যে মোবাইল ফোনের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবহার থাকে এবং স্টুডেন্টরা কি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু কানেক্ট থাকে। সো এটা আমাদের ইন্ট্রোডাকশন প্যারা বলতে পারো তোমরা। আর নেক্সটে আমরা দেখবো বডি প্যারাগ্রাফটা কি আছে। এখানে বিষয়গুলো আমি উল্লেখ করি নাই। স্টুডেন্টস শুড বি অ্যালাউড টু ইউজ ফোন ইন স্কুল ফর দিস রিজনস। সো এখানে কিছু বিষয় অ্যাড করা হয়েছে যে কেন ছাত্রছাত্রীরা স্কুলে মোবাইল ফোন আনবে, যার পক্ষে অ্যালাউড মানে কেন নিয়ে আসবে, ইতিবাচক দিক কি আছে সেগুলো আমরা দেখি। To help for a future job in case of emergency and to communicate with coaches and teachers. তাদের কি করবে এটা ফিউচারে যে ভবিষ্যতে চাকরি করবে বা কোনো একটা পেশা অনুসরণ করবে সেক্ষেত্রে সাহায্য করে, ইন কেস ইমার্জেন্সি যে জরুরি কোনো মুহূর্তে সাহায্য করে, এবং তারা যে তাদের টিচারের সঙ্গে বা তাদের কোচের সঙ্গে যোগাযোগ করবে সেই ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন স্কুল আনা যেতে পারে। So people have talked about all the reasons why students should be allowed to have the phones in school. আর এই কারণে বিভিন্ন মানুষ মনে করে থাকে যে হ্যাঁ স্কুলে ফোনটা আনা উচিত। Here are the three reasons that explain. এখানে তিনটি কারণ ব্যাখ্যা করা হয়েছে। তোমরা নিশ্চয়ই ওখানে দেখেছিলে, তোমাদের কিন্তু একটা পয়েন্ট ছিল যে ট্রানজিশন ওয়ার্ডস। ট্রানজিশন ওয়ার্ডস মূলত কিন্তু যে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, যেগুলো ওভারঅল, তারপরে হচ্ছে অলসো, অ্যাডিশনালি, এই সমস্তগুলো এটা তোমাদের ব্যবহার করতে বলা হয়েছিল। আচ্ছা, ফার্স্টলি হ্যাভিং এ ফোন ইন স্কুল কুড হেল্প প্রিপেয়ার দেম ফর আ ফিউচার জব। প্রথমত তারা যদি ফোনটা স্কুলে নিয়ে আসে তারা বিভিন্ন কাজের জন্য ভবিষ্যতে নিজেকে তৈরি করার জন্য কাজটা করতে পারে। নট জাস্ট ফর কমিউনিকেটিং উইথ পিপল, শুধুমাত্র যে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে তার জন্য নয়,
They honestly think that if phones were allowed in school, they could use them for school work also. এবং এখানে দেখা যাচ্ছে যে তারা ফোনটা নিয়ে আসলে কিন্তু শুধুমাত্র অন্যের সাথে যে কথা বলবে সেটা না, তারা স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ব্যবহার করতে পারে। অ্যাকচুয়ালি ব্যবহারটা নিশ্চিত করে নিজেদের জন্য। সেকেন্ডলি, আমরা এখানে আরেকটি শব্দ ব্যবহার করেছি, ট্রানজিশন ওয়ার্ড। সেকেন্ডলি, দ্বিতীয়ত কি কারণ আছে? In case of an emergency, they can text their parents to let them know that they are okay. এখন যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে তারা বাবা মাকে টেক্সট করতে পারে যে আমরা ঠিক আছি। নট জাস্ট ফর কমিউনিকেটিং উইথ পিপল, শুধুমাত্র যে তারা মানুষের যোগাযোগ করবে সে কারণে নয়। ফোনস কুড বি আ গুড কজ ইন স্কুল, ফোনটা কিন্তু হতে পারে স্কুলের জন্য একটা ভালো কারণ ব্যবহারের। ইফ সামওয়ান গট হার্ট এন্ড নো ওয়ান ওয়াজ অ্যারাউন্ড, এখন দেখা যাচ্ছে কোনো ব্যক্তি কি করলো, আঘাতপ্রাপ্ত হলো, এখন কোনো মানুষ আশেপাশে নেই, দে উড বি এবল টু কল অ্যান অ্যাম্বুলেন্স, তখন তারা কি করতে পারে, স্টুডেন্ট গুলো অ্যাম্বুলেন্সকে ফোন করতে পারে সেই ইমার্জেন্সি মুহূর্তে। এখানে আমরা থার্ডলি ব্যবহার করেছি। আচ্ছা, তৃতীয়ত কি করতে, অনেক কারণ আছে, আমি এখানে তিনটা মেইনলি কারণ উল্লেখ করেছি যে কেন আমরা স্কুলে নিয়ে আসবো। যেহেতু আমরা লিখছি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, মিল এবং অমিল দুটোই থাকবে, সেই পক্ষে আমরা লিখছি having a phone would help them communicate with their teachers and coaches to let them know if they can't make it to practice and to ask their teachers for more. এবং তারা তৃতীয় মতো হয়ে যে ফোনটা নিয়ে আসবে, তারা কিন্তু টিচারের সঙ্গে যোগাযোগ করার জন্য, তাদের কোচের সঙ্গে যোগাযোগ করার জন্য, যে তারা কিভাবে প্র্যাকটিসটা করবে এবং তাদের টিচারকে আরো বেশি কিছু জানার জন্য কিন্তু ফোনটা তারা স্কুলে অ্যালো করতে পারে। ওকে, এবার আমরা দেখবো there are many reasons why students should not be able to allowed to have phones during school. স্কুল টাইমে কেন তারা স্কুলে ফোনটা নিয়ে আসবে না, এবার আমরা সেই বিষয়ে যুক্তিগুলো দেখবো যে কেন স্কুলে ফোন অ্যালাউ নয়। One of the main reasons is distracting. একটা প্রধান কারণ হচ্ছে যে তাদেরকে ডিস্ট্রাক্টিং মানে একটা বিক্ষিপ্ত অবস্থার মধ্যে নিয়ে যাওয়া, তারা লেখাপড়া থেকে ডিটাচড হয়ে যাও, দূরে সরে যাও। ডিস্ট্রাক্টিং ক্যান ইফেক্ট স্টুডেন্টস ইন ম্যানি ওয়েজ, এটি বিভিন্ন ভাবে ছাত্রছাত্রীরা কিন্তু এফেক্ট করে বা প্রভাব বিস্তার করে। ইফ টিচার্স টেক এনি টেক্সট, তার যদি টিচার কোনো টেক্সট গ্রহণ করে, দে উইল কপি ইট ইজিলি, তারা খুব সহজে কিন্তু কপি করতে পারে ফোন থেকে। ইট ক্যান অলসো ডিস্ট্রাক্ট দেম আদার লেসনস, এবং অন্যান্য পাঠ থেকে কিন্তু তাদের কিন্তু এটাকে আলাদা করে দেয়। ডিস্ট্রাক্ট মূলত তাদেরকে বিভ্রান্ত করে দেওয়া বা আলাদা করে দেওয়া। Students can text each other the answers on a text or assignment, এবং তারা কি করে, নিজেরা তো দেখে দেখে লেখে, বাট অন্যদের কিন্তু টেক্সট করে এবং সেই অ্যানসারটা এবং অ্যাসাইনমেন্টটাও তারা অ্যানসারটাও বলে দেয় বা সেখান থেকে নেয়। It could also distract that have a phone by looking at their phone the whole class period time, singing if the person they texted would text back. এখন দেখা যাচ্ছে পুরো ক্লাস টাইমে টিচারকে শেখাচ্ছে, তারা ফোনের মধ্যে থাকে যে কে তাকে টেক্সট করছে এবং সেই টেক্সটের রিপ্লাই দেওয়ার জন্য তারা কিন্তু ব্যস্ত থাকে। সো অনেকগুলো কারণের মধ্যে এই ডিস্ট্রাক্টেড কিন্তু হচ্ছে প্রধান একটি কারণ। আচ্ছা, many people already use phones to cheat now even when phones aren't allowed. এখন অনেক মানুষ কিন্তু অ্যাকচুয়ালি ফোনের মাধ্যমে চিট করে থাকে, মানুষকে ঠগায়। So allowing phones to be present in the classroom will give students easier opportunities to cheat. আর আমরা যখন ক্লাসরুমে স্টুডেন্টকে ফোনটা অ্যালাউ করব, স্কুলে অ্যালাউ করব, তখন কিন্তু তারা কি করবে, এই চিট মানে স্টুডেন্টরা সহজেই এই সুযোগটা পেয়ে যাবে। চিটিং ইজ অলসো আনফেয়ার টু দ্য স্টুডেন্টস হু স্টাডি, যারা লেখাপড়া করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতারণা করাটা খুবই একটা আনফেয়ার বিষয়, অন্যায়ের বিষয়। সো ফোনস নট বিং অ্যালাউড ইন ক্লাসরুমস ইজ আ বেটার চয়েস, আর এটাই কিন্তু সবচেয়ে একটা ভালো পছন্দ যে ক্লাসরুমে ফোন নিয়ে আসাটা অ্যালাউড করা উচিত নয়। Students will study and learn instead of just sitting using their phone. তারা লেখাপড়ার পরিবর্তে কি করে, চিটিং করে, বন্ধুদের সাথে প্রতারণা করে, বিভিন্ন ভাবে ব্যবহার করে। সো আমরা অনেকগুলো পয়েন্ট দেখলাম। ফার্স্টে তোমরা দেখলে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে যে আমরা কেন ব্যবহার করব, এর পক্ষে তিনটি কারণ উল্লেখ করেছি, আর অনেকগুলো কারণ আছে যে কেন ব্যবহার করতে দেব না বা আমরা ফোনটা স্কুলে আনতে দেব না সেই পক্ষে। সো তারপরে আমরা এবার চলে আসছি ইন কনক্লুশন, মানে শেষ প্রান্তে আমরা কিভাবে এটাকে উপসংহার দিতে পারি। উই সে দ্যাট, আমরা বলতে পারি যে স্কুলস শুড অ্যালাউ স্টুডেন্টস টু হ্যাভ সেল ফোন ইন স্কুল ভেরি কেয়ারফুলি। এখন স্কুল বা বিদ্যালয়গুলোর উচিত যে স্টুডেন্ট কেন ফোনটা নিয়ে আসবে এই স্কুলে, সেটি কিন্তু খুব সতর্কতার সাথে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিকজ অফ দ্য ফ্যাক্ট, এর কারণটা হচ্ছে ইফ সামথিং ব্যাড ওয়াজ টু হ্যাপেন,
স্টুডেন্টস কুড কল দেয়ার প্যারেন্টস। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সাথে কোনো খারাপ কিছু হয়ে গেছে, দুর্ঘটনা ঘটেছে, তারা কিন্তু তাদের মানে প্যারেন্টস কে বা আমাকে কল দিতে পারবে। ইফ সামথিং ব্যাড ওয়াজ টু হ্যাপেন দে উড এবল টু ইউজ টু ফোন ইন কেস অফ ইমার্জেন্সি। তারা ইমার্জেন্সির ক্ষেত্রে এই ফোনটা ব্যবহার করবে, সেই ক্ষেত্রে তাদেরকে ফোনটা আনতে বলা যেতে পারে, তবে এটা অবশ্যই কেয়ারফুলি ডিসিশন নিতে হবে। Some people think that কিছু মানুষ চিন্তা করে যে they shouldn't have phones in school because they think they are a distraction to others from doing their work properly। আর আমরা উপরেও দেখেছি যে কিছু সবসময় চিন্তা করে যে যখন এগুলো ফোনটা আনতে বলা হবে তারা কিন্তু লেখাপড়া থেকে ডিটাচড হয়ে যাবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে, তাদের বিক্ষিপ্ততা তৈরি হয়ে যাবে। সো এই ছিল আমাদের মূলত যে স্কুলে ফোন আনতে হবে কি হবে না। অ্যাকচুয়ালি বিষয়গুলো তোমাদের লিখতে হবে মিল এবং অমিল দুটো বিষয়কে সঙ্গে রেখে, কেন দরকার নয়। সো এরই মাধ্যমে আমাদের যে এখানে ক্লাস 9 এর 6 এক্সপেরিয়েন্সটা ছিল সেটি আমি তোমাদের শেষ করলাম। আমরা নেক্সট ডে এক্সপেরিয়েন্স 7 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলের পাশে থেকো। আসসালামু আলাইকুম।